একটুখানি চেষ্টা করলে বাড়িতে এত সুন্দর এগরোল বানানো যায় আগে জানতাম না। না হলে কে কিনে খেত। তো গাইস আজকে দেখো বাড়িতে একদম এগরোল বানিয়ে ফেলেছি দোকানের মতো। দেখতে কিন্তু একদম সেম দোকানের। বোঝাই যাচ্ছে না যে বাড়িতে বানানো। তো এখানে আমি দেখো সবার প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি ৩ কাপের মতো। তারপরে অল্প একটুখানি সাদা তেল আর লবণ আর একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো একসাথে। আটাগুলো ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না দেখবে এরকম একটা দলা পাকিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা আটার ডো করে নেব। তো এই পানিটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। খুব বেশি হালকা যাতে না হয়, আবার খুব বেশি যাতে শক্ত না হয়, সেদিকটা মাথায় রেখে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যেমন রুটি বেলি, তো সেই রুটি বেলার যে আটাটা থাকে না যেরকম, একদম সেম সেরকমই বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি আটাটা সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছু শশা ছিলে নিচ্ছি। আসলে শশাগুলো এখন ভীষণ দাম, তাও হলেও আমি কিনে নিয়ে এসেছি, কারণ সব কিছু না দিলে কি খেতে ভালো লাগবে, দোকানের মতো তো একদমই হবে না। তো এখানে দেখো শশা ছিলে নিয়েছি, তারপরে পেঁয়াজ ছিলে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই শশাগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো। আর আমি কিন্তু আটার ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি, আর তার মধ্যে দেখো আমি শশা পেঁয়াজ সব কিছু মানে কুচিয়ে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজটা কুচানো হয়ে গেছে, এবার লঙ্কাটাও সুন্দর করে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। তো তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে ঝালটা দিতে পারো। তো দেখো এখানে আমার সব কিছু কোচানো হয়ে গেছে। এবার আমি আটার যে ডোটা রেখে দিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো গোল গোল করে নিচ্ছি। এবার বেলতে হবে। তো বেলাটা যেহেতু আমি পারি না, আমি বেললে হয়তো কোথাও 4 কোণা কোথাও 3 কোণা কোনোটা এরকমভাবে হয়ে যেত দেখতে। তো আমি কুসুমকে বললাম বেলে দিতে, ও রুটিগুলো সব বেলে দিয়েছিল একটা একটা করে। এরপর চলে আসলাম মেন কাজে। এবার কিন্তু রুটিটা ভাজার পালা। তো এইখানে কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে যে কড়াগুলো থাকে এই কড়াই কিন্তু খুব ভালো হয় না। দোকানে দেখবে ওদের কড়াটা কিন্তু একদম ফ্ল্যাট থাকে, অনেক সুবিধা হয় ভাজতে। তো আমাদের যেহেতু সেরকম কড়া নেই, আর আমি যেহেতু ইন্ডাকশানে করছিলাম, ইন্ডাকশানের জন্য আমার এই একটা মাত্রই কড়া, আর কোনো কড়া নেই। তো আমি এই কড়ার উপরেই ট্রাই করেছি। তো চেষ্টা করেছি ভালো করে করার জন্য, তবে একদমই দোকানের মতো পারফেক্ট হয়নি হয়তো জানি, কিন্তু তারপরেও ভালোই হয়েছিল, একেবারে খারাপ হয়নি। যেহেতু বাড়িতে প্রথমবার বানিয়েছি আজকে, তো একেবারে খারাপ হয়নি। তো এখানে দেখো ডিমটা খুব সুন্দর করে উপর থেকে ফাটিয়ে আমি একদম ভালো করে লাগিয়ে নিয়েছি। তো উল্টে পাল্টে সুন্দর করে এখন ভেজে নেব। আমি একটু কড়া কড়া পছন্দ করি, ওই জন্য একটু লাল লাল করে ভেজে নেব। বাড়িতে মাঝে মধ্যে এটা সেটা বানানো হয়, দোকান থেকে খুব কমই খাবার কেনা হয়। তবে বাড়িতে বানানো খাবার দোকানের থেকে কিন্তু অনেকটাই টেস্টি হয় আর অনেক স্বাস্থ্যসম্মত। তো এখানে দেখো আমার এগরোল বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে একটু শশা কুচি দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি, আর সাথে দেবো হচ্ছে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা এমনিতে ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি খেতে পারি না, এই মোটামুটি ঝাল ঠিক আছে। তারপরে অল্প করে বাদাম ছড়িয়ে দিলাম, আর এরপরে সবশেষে দিয়ে দেবো আমি সস। তো এখানে দেখো আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এখন খুব সুন্দর করে মুড়িয়ে নেব, রোল করে নেব। আর আটা মাখার সময় আমি যেহেতু চিনি ব্যবহার করেছিলাম, এই জন্য রোলটা কিন্তু একটু ক্রিস্পি টাইপের হয়েছে। তো সব শেষে দেখো একটু কাগজ মুড়ে নিচ্ছি, নাহলে দোকানের মতো ফিল আসছে না। একদমই দোকানের মতো দেখতে হতে হবে, তারপরে তো হবে না পারফেক্ট। তো আমি বাড়িতে বানালাম এগরোল, আর তোমাদের সাথে সেটা